9 এপ্রিল রায়ের দিন ধার্য আছে আবু সাইদের মামলায়। আমরা দেখলাম একজন আসামিকে আসামি করার পর ছেড়ে দেওয়া হয়েছে, বলা যায় সে নাই। সে তার বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, অথবা তাকে আর আসামি করার সুযোগ আছে কিনা? দেখেন, আমি আবু সাইদের মামলায় যেটা 9 তারিখে জাজমেন্টের জন্য আছে সেটি তার স্বাভাবিক প্রক্রিয়া চলবে। আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে কোনো আসামি আবু সাইদের মামলায় যেটাতে সেন্ট আপ করা হয়েছে সেখানে কোনো আসামি ওই অর্থে বাদ পড়েনি। তবে একজন আসামি সম্পর্কে আমরা তথ্য প্রমাণ নিয়ে দেখেছি, তিনি আবু সাইদের মামলার মধ্যে তার একটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সক্রিয় অংশগ্রহণ পাইনি। কিন্তু পরের দিন সেই আসামিকে ঠিক তার পরের দিন এবং তার পরের দিন দুইটি ঘটনার মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেইটার বিষয়ে আলাদা মামলা হয়েছে, আলাদা ইনভেস্টিগেশন চলছে এবং আমরা তাকে ওই দুইটি মামলায় আনার জন্য ইতিমধ্যে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওই পরবর্তী যে দুইটি মামলায় তার সরাসরি সম্পৃক্ততা আছে ওই দুইটি মামলায় আমরা তাকে গ্রেফতারের জন্য আমরা আবেদন জানাবো। সেটা না গণমাধ্যমে প্রকাশ করার সুযোগ নাই, এই কারণে যে আপনারা জানেন আমাদের অনেকগুলো সিক্রেসি মেনটেন করতে হয়। তো সেই অর্থে আপনারা অচিরেই দেখতে পাবেন ট্রাইব্যুনাল আমাদের চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের যেসব পদক্ষেপ আপনারা ভবিষ্যতে অবহিত হবেন। আমি একই কথা বললাম। আমি বললাম যে তারা 1/11 থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল পর্যন্ত তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। যারা তদন্তে বেরিয়েছে সবাই আসবে। আমরা তদন্তে যাদের সম্পৃক্ততা পাই আমরা সবাইকে এই বিচারের সম্মুখীন আমরা করবো, সে যেই হোক, যত বড় শক্তিশালী মানুষই হোক। আমরা কোনো দায় মুক্তির জন্য আমরা কোনো দায় মুক্তিতে আমরা বাধ্য নই। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তদন্ত করবে। আমরা মানবতা বিরোধী কোনো অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয় স্বাধীনভাবে তার বিরুদ্ধে বিচার কার্য চলবে। কোনো ইনডেমনিটি আমাদের কর্মকাণ্ডে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।